একজন ছেলে স্কুলে ভর্তি হতে গেল। ভর্তি হওয়ার পর সে জানতে পারল সেই স্কুলে যত ছাত্রছাত্রী পড়ে তাদের সবাইকে ক্লাস শুরু করার আগে ধ্যান করতে হয়, অর্থাৎ মেডিটেশন করতে হয়। আগে মেডিটেশন, তারপর ক্লাস শুরু হবে। তো এবার স্কুলের শর্ত মেনে নিয়ে ছেলেটা ভর্তি হলো। ভর্তি হওয়ার পর প্রথম দিন সে মেডিটেশন করতে বসেছে। সবাই চোখ বন্ধ করেছে, ও চোখ বন্ধ করেছে। কিছুক্ষণ পর না ওর খুব রাগ ধরে গেছে। রাগ মানে 2 মিনিট মেডিটেশন করার পরেই ঠিক 2 মিনিটের মাথায় সে চোখ খুলে দেয়, আর সে প্রচণ্ড রাগ তার হয়ে যায়। তো স্কুলের শিক্ষকরা বলে যে তুই শান্ত হ, চোখ বন্ধ কর, আবার শুরুর থেকে শুরু কর মেডিটেশন। তো শিক্ষকদের কথা শুনে সে আবার শুরু করে। ঠিক আবার 2 মিনিট পরে তার আবার রাগ হয়ে যায়, আবার চোখ খুলে ফেলে। বারবার মেডিটেশন ভঙ্গ হওয়াতে সে রেগে যাচ্ছে, চোখ খুলে রেগে মেগে সে উঠেই চলে যায় ওখান থেকে। তারপর সে ক্লাসে গিয়ে বসে আর কি। পরদিন আবার সবাই সময় মতন ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছয়, আবার মেডিটেশন শুরু হয়। ছেলেটি আবার মেডিটেশন করতে বসে। আজকে মনে করে যে আমি আজকে রাগ করব না, কিন্তু 2 মিনিট কাটার পরেই তার আবার সেই একই ঘটনা, খালি রাগ উঠে যায় আর চোখ খুলে যায়, মেডিটেশন ভেঙে যায়। তো সে বিরক্ত হয়ে এই প্রবলেমটা গিয়ে শিক্ষকদের বলে যে স্যার, আসলে আমার আশেপাশের লোকজন এত কথা বলছে, এত এদিক ওদিক কমেন্ট পাস করছে যে আমার প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে, আমি ধ্যানে মন বসাতে পারছি না, ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। এর কি উপায় হতে পারে? আমি কিছুতেই এখানে ধ্যান করতে পারছি না। তখন শিক্ষকরা বলল, আচ্ছা এই কথা, তোমার আশেপাশের ছাত্রছাত্রীরা উল্টোপাল্টা কথা বলছে, সেগুলো কানে যাচ্ছে বলে তোমার ধ্যান ভেঙে যাচ্ছে। তো বেশ, তাহলে স্কুলের পাশে একটা নদী আছে, তুমি নদীর ধারে গিয়ে, নদীর তীরে গিয়ে মেডিটেশন করো, কিন্তু মেডিটেশন করতেই হবে। তখন ছেলেটা বলল, বেশ, তাহলে তো খুব ভালো হয়, ওরকম নিরিবিলি জায়গায় গিয়ে আমি ধ্যান করব। বলে সে ব্যাগ নিয়ে তখনই নদীর ধারে গিয়ে বসে পড়ে। নদীর ধারে বসার পরে দেখে যে একটা লোক নদীর ধার দিয়ে তার কুকুর নিয়ে যাচ্ছে। এবার তার পোষা কুকুর ঘেউ 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 করছে। এর তো আবার ধ্যানে খুবই বিরক্ত হয়ে গেল। ব্যাস, ছেলেটা রেগে মেগে ব্যাগ নিয়ে আবার ক্লাসে চলে এসে সোজা এসে শিক্ষককে বলছে, স্যার আমি নদীর ধারেও ধ্যান আমার হলো না, আর লোকজন কুকুর নিয়ে বেরিয়ে গেছে, আর সে কুকুর চিৎকার করছে, আমি এখন কি করে ধ্যান করি স্যার, আমার তো মাথা উল্টে আরো গরম হয়ে গেছে। তখন শিক্ষক বলে, বেশ, তো তুই একটা কাজ কর, তুই নদীর ধার থেকে নৌকো ভাড়া পাওয়া যায়, আর নদীর জল তো বেশি গভীর না, একটা বসার বেঞ্চি মতো করা আছে মাঝ নদীতে, তুই মাঝ নদীতে বসার বেঞ্চে বসে নির্দ্বিধায় ধ্যান কর, নিশ্চিন্তে ধ্যান কর, তোকে কেউ বিরক্ত করবে না। এবার শিক্ষকের কথা মতন ছেলেটা মাঝ নদীতে চলে যায়। গিয়ে দেখে জল অল্প আছে, অসুবিধা নেই, স্রোত নেই, আওয়াজ নেই, কোনো আশেপাশে গাছগাছালি কিচ্ছু নেই যে পাখিরা আওয়াজ করবে, খুব নিরিবিলি শান্ত ফুরফুরে হাওয়া বইছে, আর সে একেবারে ঘুম এসে যাবে এরকম পরিবেশে সে ধ্যান করতে বসে গেছে। আর ধ্যান একদম সেদিন খুব সুন্দর করে ধ্যান করে সে ক্লাসে ফেরত এসে শিক্ষককে বলছে, স্যার আমি এতদিনে মনের মতো ধ্যান করলাম এবং খুব গভীর মেডিটেশন করেছি, আমার একদম মাইন্ড টাইন্ড পুরো ফ্রেশ লাগছে, কাল থেকে আমি এখানেই ধ্যান করব। তো শিক্ষকও খুশি, ছাত্রও খুশি। ছাত্র পরের দিন পরপর 2-3 দিন এরকম ধ্যান করতে লেগেছে, কেউ বিরক্ত করছে না। ছাত্র তো খুব খুশি, বলছে স্যার আমার একদম রাগ হচ্ছে না, আমি দারুণ ধ্যান করতে পারছি, আমি কিন্তু একটা পার্মানেন্ট জায়গা পেয়ে গেছি ধ্যান করার। যথারীতি পরের দিন সময় মতন সে মেডিটেশনের জন্য নদীর মাঝ নদীতে গিয়ে বসে, চোখ বন্ধ করে, মনের সুখে ধ্যান করবে। ধ্যানে একদম মনোযোগ দিয়ে সে ধ্যানটা জাস্ট শুরু করবে কি করবে না, এমন সময় দেখে একটা নৌকো আসার শব্দ হচ্ছে। আর সে তো খুব রেগে গেছে, আরে আমি ধ্যান করতে বসার জন্য এত কষ্ট করে একটা জায়গা খুঁজে বার করলাম, সেখানেও কিনা নৌকো এসে বিরক্ত করবে আমাকে, এটা হতে পারে না। এবার ছেলেটা দূর থেকে আওয়াজ দিতে থাকলো, এই এখানে আমি ধ্যান করছি, এইদিকে নৌকো আনা যাবে না, যেই নৌকো নিয়ে আসছো সে আবার ফিরে যাও, ইউটার্ন নিয়ে ফিরে যাও। দেখে নৌকোটা তার সত্ত্বেও তার দিকেই আসছে, ছেলেটার দিকেই আসছে। এবার ছেলেটা আবার রেগে গেছে, রেগে গিয়ে বলছে, খুব সাহস তো, আমি তো বারণ করছি, আমার একটু পরে ক্লাস আছে, আমার ধ্যানের মধ্যে এরকম বিঘ্ন ঘটানো, দাঁড়া। বলে নৌকা কে আছে দেখতে সে এগিয়ে যাবে আর কি। তখন দেখে নৌকোটা একদম কাছে চলে এসছে, কিন্তু নৌকোর মধ্যে কেউ নেই, কোনো মাঝি নেই, কেউ চালাচ্ছে না, নৌকোটা একা একাই চলে এসছে হাওয়াতে। তো সে এবার বলছে, দাঁড়া, যেই বেটা আমার ধ্যান ভঙ্গ করার জন্য নৌকোটা ছেড়ে দিয়েছিস, আজকে তাকে আমি তুলোধনা করে ছাড়বো। বলে নৌকোটায় উঠে সে নদীটা একদম যেখান থেকে নৌকোটা এসছে ওই অবধি নিয়ে গেছে।
ছেলেটা গিয়ে দেখছে, মানে কাকে কি বলবে, গিয়ে দেখছে যে প্রাকৃতিকভাবেই নৌকোটা উড়ে এসেছে। নৌকোটা একটা খুঁটির সাথে বাঁধা ছিল এবং প্রাকৃতিক হাওয়ায় ওই খুঁটির দড়ি ছিঁড়ে গিয়ে নৌকোটা ছেলেটার দিকে হাওয়ার বেগ অনুযায়ী চলে এসছে। ছেলেটার তো তখন হাসি পেয়ে গেছে। ছেলেটা তখন মনে মনে ভাবছে, এ বাবা, কার উপর রাগ করতে যাচ্ছিলাম, সে তো নৌকোটা একা একাই এরকম করলো। তারপর এই মজার ঘটনাটা সে তার শিক্ষকের সাথে এসে শেয়ার করে স্কুলে এসে, যে স্যার জানেন, আজকে না এমন এমন ঘটনা ঘটেছে, আমি কার না কার উপর রাগ করতে যাচ্ছিলাম, গিয়ে দেখি যে নৌকোটা, মানে এটা প্রকৃতির দোষ পুরোপুরি, তা আমি তো আর প্রকৃতির ওপর রাগ করতে পারিনি স্যার। তখন শিক্ষক এই ছাত্রকে বলল যে আমি জানি এরকম কিছু হবে, জেনে শুনেই আমি তোমাকে মাঝ নদীতে ধ্যান করতে বলেছিলাম, কারণ আমরা চাইলেই মানুষের ওপর রাগারাগি করতে পারি, মানুষকে দু কথা শোনাতে পারি, মানুষকে ইনডাইরেক্টলি কথা শোনাতে পারি, কিন্তু প্রকৃতি সবার উপরে, প্রকৃতির উপরে কি আমরা কখনো রাগারাগি করে চিৎকার করতে পারি? ধরো আমি পড়তে বসেছি, জানলাটা খুলে আলো আসবে বলে, আর সেই জানলা দিয়ে হাওয়া এসে আমার বইয়ের পাতাটা উড়ে গেল, আমি কত নম্বর পেজে ছিলাম আমি জানি না। ঠিক সেই ক্ষেত্রেই আমাদের খুব অসুবিধা হয় ঠিকই, কিন্তু আমরা কিন্তু তার সত্ত্বেও প্রকৃতির উপর রাগ করতে পারি না, আমরা বড়জোর জানলাটা বন্ধ করে আলো জেলে পড়তে পারি। তো শিক্ষক ছাত্রটিকে এটাই শিক্ষা দিল হাতে নাতে, যে তোমাকে আশেপাশের মানুষগুলোকেও প্রকৃতি ভেবে নিতে হবে, এবং আশেপাশের মানুষ যদি তাণ্ডব করে তাহলে তোমাকে ভেবে নিতে হবে সেটা প্রাকৃতিক দুর্যোগ, ভেবে নিজেকে শান্ত রাখতে হবে।